আমার পা ধরে তো লাভ নাই, আমি কি আল্লাহ নাকি? তো আমার কাছে মাফ চাবেন কেন? আর আপনারা আমার বেডটা নষ্ট করছেন, এটা তো আমার থাকতে পারবো না এই বেডে পরিষ্কার করা ছাড়া। এই যে মাথায় টুপি দিচ্ছেন, এটা লেবাস ধরে আসছেন, এটা তো শয়তানের বেশ এখন। বাট আমার কাছে তবা করে তো লাভ নাই আসলে, সৃষ্টিকর্তার কাছে তো তবা চাইতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির নেতার রুমেই চলছিল সমকামিতা। এমন আপত্তিকর অবস্থায় দুই যুবককে ধরে আটকে রাখার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারপর থেকেই সামনে এসেছে এক বিস্ফোরক প্রশ্ন: শিবির নেতা ইব্রাহিম খলিল কি নিজেই সমকামী, নাকি বাড়তি ইনকামের জন্য নিজের রুম ভাড়া দেন সমকামীদের কাছে? ঘটনাটি গত ২৭ জুলাই রাতের শহীদুল্লাহ হলের একটি কক্ষ থেকে দুই বহিরাগতকে সমকামিতায় লিপ্ত অবস্থায় শিক্ষার্থীদের হাতে আটকের ভিডিও শনিবার ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে ধরা পড়া যুবককে ঘটনার সত্যতা স্বীকার করে ক্ষমা চাইতে দেখা যায়। যে রুমটিতে তারা সমকামিতা করছিলেন সেটি ছিল হল সংসদের শিবির সমর্থিত এজিএস ইব্রাহিম খলিলেরই কক্ষ। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের হলে, তাও আবার নিজের ঘরে সমকামিতার ঘটনা ফাঁস হতেই রীতিমতো গ্যাড়াকলে পড়েছেন ওই শিবির নেতা। অপরাধ এড়াতে দাবি করেছেন সমকামিতায় ধরা পড়া দুই যুবক তার আত্মীয় ঢাকা এসেছিলেন চিকিৎসা করাতে। খরচ বাঁচাতে নাকি ওই দুই যুবককে হলে নিজের ঘরে থাকতে দিয়েছিলেন বলে দাবি অভিযুক্ত শিবির নেতা ইব্রাহিম খলিলের। এদিকে শিবির নেতা ইব্রাহিম খলিলের ঘরে সমকামী ধরা পড়ার পরই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় তুলেছেন নেটিজেনরা। আলোচিত ডাকসু ভিপি প্রার্থী শামীম হোসেন তার ফেসবুক পোস্টে লেখেন, সামান্য একটু প্রেমিক পুরুষ ছিলাম বলে তোমরা মেয়েদের হলে হলে অপপ্রচার করেছিলে, আজ তোমরা ছেলে নিয়ে ধরা খাও। কেউ দিয়েছেন ঢাবিতে নারীজনের পাশে শিবিরের জন্য গেজন বানিয়ে দেওয়ার পরামর্শ। ডেস্ক রিপোর্ট, পলিটিক্স বিডি।